সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা 10টি বড় সুখবর পেতে চলেছেন। বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু হতে চলেছে আপনাদের রাশিচক্রে আজ থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। কারণ মঙ্গল ও বৃহস্পতির একই কক্ষপথে যে গোচর তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে। মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু লাভ করতে পারবেন, সূর্যের প্রভাবে এবার আপনি কিন্তু লাভ করতে পারবেন। আপনার ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে ভীষণভাবে, এমন কিছু পরিবর্তন যেটার মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভাগ্যের সহযোগিতাটা এবার প্রাপ্ত করতে পারবেন, আপনার ভাগ্যটা এবার ফিরবে। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আজ থেকে 15ই অক্টোবরের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে বুধের রাশি পরিবর্তন কিংবা শুক্রের রাশি পরিবর্তন, অন্যদিকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তন ও তার প্রভাব যা কিন্তু সিংহ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। তো আপনারা যারা এতদিন ধরে মানসিক প্রেসার, মানসিক টেনশন, মানসিক দ্বিধা দ্বন্দ্ব নিয়েছিলেন, আপনারা কোনো মতে কোনো জায়গায় এগোতে পারছিলেন না, যেন বাধা বিপত্তি আপনার পিছু ছাড়ছে না, আপনি যত চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার জন্য, যত লক্ষ্য রাখছেন ততই কিন্তু আপনি যেন পিছিয়ে পড়ছেন। তো এই ধরনের সমস্যাগুলি এবার কিন্তু পরিবর্তন হতে চলেছে। আজ থেকে 15ই অক্টোবরের মধ্যে আপনি কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেটার মাধ্যমে আপনার সফলতার পথের অনুকূল রাস্তাগুলি এবার খুঁজে পাবেন একে একেই। থাকছে এই সমস্ত আলোচনা নেই, আসছে এই সমস্ত আলোচনা নেই। তাই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথা লিখবেন। ভবিষ্যতে আগামী দিনগুলিতে এগিয়ে চলার পথে শনি বাবা এবং বজরংবলীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত দিক থেকে কিন্তু এরপর সফলতা লাভ করতে পারবেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের যদি বিগত কয়েকটা বছরের চিত্রটা তুলে ধরা যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে 2020 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে চাকরি পেয়েছেন, কর্ম ফিরে পেয়েছেন, কিন্তু সম্পর্কের জায়গায় পেয়ে গেছেন ব্যথা বেদনা অবহেলা। কেউ আবার নিজের শেষ সম্বল কর্ম হারিয়েছেন এবং এই কর্ম হারানোর কারণে সংসারের মানুষজনদের কাছে, দাদা ভাই বোন, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষদের কাছে এবং সন্তানদের কাছে আপনারা হয়ে গেছেন অবহেলার পাত্র। পাশাপাশি সংসারের মানুষজনদের কাছে কিংবা আপনার সন্তানদের কাছে কিংবা ভালোবাসার মানুষজনদের কাছে আপনি যতটা দায়বদ্ধতা আশা করেন, যতটা রেসপন্সিবিলিটি আশা করেন, যতটা সম্মান আশা করেন, ঠিক ততটা তো পাচ্ছেন না, বরং তার বিপরীতে পেয়ে যাচ্ছেন ব্যাঘাত, ঠিক ততটাই পেয়ে যাচ্ছেন অবহেলা, পেয়ে যাচ্ছেন বদনাম। সিংহ রাশির পরিস্থিতিটা ঠিক এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, মনে কোনো শান্তি নেই। আবার অনেকেই মনে শান্তি বজায় থাকলেও আপনি কর্মের জায়গায় পেয়ে যাচ্ছেন আঘাত, পেয়ে গেছেন বেকারত্বের ট্যাগ, বেরোজগার হয়ে গেছেন, সাকসেস পাননি কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। হয়তো আপনি কাউকে কথা দিয়েছিলেন যে এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে আপনি হয়তো সাকসেস পেয়ে যাবেন, সাকসেস পেয়ে গেলে আপনি পরিবারের আয় উন্নতি করবেন, হয়তো সাকসেস পেয়ে গেলে আপনি বিবাহ সম্পন্ন করবেন, কিংবা সাকসেস পেয়ে গেলে আপনি যে কোনো না যে কোনো দিক থেকে আপনার কেরিয়ারটা গুছিয়ে নেবেন। এই রকম একটা দায়বদ্ধতার মধ্যে আপনি ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি কিন্তু বেকার, বেরোজগার হয়ে বসেছেন। এই পরিস্থিতিতে কম বেশি কিন্তু সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে বর্তমানে সৃষ্টি হয়ে গেছে। সিংহ রাশির যে নিজস্ব এবিলিটি, নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব যে ব্যক্তিত্ব, কর্মের প্রতি ডেডিকেশন, সেটা কিন্তু এই সময় বর্তমানে আপনারা মুখ থুবড়ে পড়ে গেছেন কর্মের জায়গাটায়। কাজ থাকলে কিন্তু সিংহ রাশির মন খুব খুশি, কাজ থাকলেই এদের মনে শান্তি বজায় থাকে, সুখ শান্তি সব কিছুই বজায় থাকে, কিন্তু কাজ না থাকলে এরা একদম ভেঙে পড়ে। তবে বর্তমানে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে থাকতে চলেছে, এই সময়কালের মধ্যে আপনারা এরপর যদি কর্মের জায়গায় সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারেন, আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে আপনার কর্মপ্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে। আপনার বাড়ির এলাকার কাছে হোক, বাড়ি থেকে দূরবর্তী হোক, কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এবার চাকরি প্রাপ্ত করতে পারবে, কর্মপ্রাপ্তি করতে পারবে এবং আপনি কিন্তু সমাজে, সংসারে, জীবনে সাকসেসফুল হতে পারবেন।
তো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকরি সূত্রে, কর্মসূত্রে, ব্যবসা সূত্রে কিংবা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রার ভীষণ বড় বড় সুযোগ সুবিধাগুলি থাকতে চলেছে। হয়তো আপনি কোনো ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করছেন, কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, আইটিআই সেক্টরে পড়াশোনা করছেন কিংবা কোনো নার্সিং, পুলিশ ফোর্সে আপনারা চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, আগামীর সময়কালটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির জায়গাটাকে ভীষণভাবে ফোকাস করতে চলেছে। কেননা আগামী সময়কালের মধ্যে আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান, পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, রবি এবং বুধ যে অবস্থান এবং তাদের যে গোচর, তা কিন্তু সিংহ রাশির কর্মের জায়গাটাকে এরপর দীর্ঘদিন যাবৎকাল পর আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। সে আপনি সিংহ রাশির জাতক হন, জাতিকা হন কিংবা আপনার সন্তান সন্ততির হোক, কর্মের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বা তাদের ফ্যামিলি মেম্বারদের মুখের পর দীর্ঘদিন পর একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। কর্মের জায়গায় শান্তি বজায় থাকতে চলেছে। এতদিনকার যাবৎ কর্মের জায়গায় আপনার যে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন, সেই জায়গাতে কিন্তু উঠে দাঁড়ানোর একটা সুযোগ বা সময় আসতে চলেছে আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। পাশাপাশি এরপর আসছে পেশাদারি কাজকর্মে, যারা কোনো জায়গায় অফিস আদালতে সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু কর্মের জায়গায় আপনি ভীষণ প্রেসারের মধ্যে রয়েছেন, কর্মের জায়গায় আপনার কাজ ভীষণভাবে জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, কাজগুলিকে আপনি ঠিকমতো করতে পারছেন না। পাশাপাশি কর্মের জায়গায় আপনার ঊর্ধ্বতন কোনো কর্মচারী, আপনার কোনো কলিগের দ্বারা আপনি কিন্তু ভীষণভাবে বিচলিত হয়ে পড়ছেন, তাদের দ্বারা আপনি শত্রুতার সম্মুখীন হয়ে গেছেন। আপনি যে জায়গাতেই কাজকর্ম করুন না কেন, যেই জায়গাতেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, কর্মের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে শত্রুতায় ভরে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আগামী 15ই অক্টোবরের মধ্যেই বা 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু ভীষণ সাকসেস পাবেন। কর্মের জায়গাটা যে আপনাদের অশান্তি চলছিল, কর্মক্ষেত্রে আপনাদের যে অশান্তি চলছিল, বেতন বৃদ্ধি করতে চাইছিলেন সেই জায়গা থেকে প্রবলেম হচ্ছিল, কিংবা কর্মের চাপে অনেকে কিন্তু কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজের জন্য ট্রান্সফার খুঁজছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন, পজিটিভ ফল লক্ষ্য করতে পারবেন এবং কোনো জায়গায় ট্রান্সফারের দিক থেকে আপনাদের এরপর কিন্তু শুভ সময় থাকতে চলেছে। ট্রান্সফারের যোগাযোগ থাকছে, ছোটখাটো প্রমোশন থাকছে এবং উচ্চ পদ প্রাপ্তির কিন্তু ভীষণ যোগাযোগ থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সে আপনি সরকারি বেসরকারি যে কোনো জায়গাতেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি, ভীষণ শুভ যোগাযোগ থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে 15ই অক্টোবর পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, কর্মের জায়গায় ডেভেলপ, কর্মের জায়গায় বেতন বৃদ্ধি, কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকেন বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন বা যে কোনো কম্পিটিশনে আপনি যদি পড়ে যান, সেইখান থেকে কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করার ভীষণ যোগাযোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম বা লাভ রিলেশনের জায়গাটায়। দেখুন, এই প্রেম বা লাভ রিলেশনের কথা উঠলেই সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জায়গাটায় আপনাদের পরিস্থিতি বর্তমানে একদম খারাপ সিচুয়েশনে চলে গেছে এবং সম্পর্কের জায়গাটায় বেশিরভাগ সিংহ রাশির জাতক জাতিকারা যেন বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকম অশান্তি দুশ্চিন্তা সৃষ্টি হচ্ছে। সম্পর্কটা শেষ পর্যন্ত টিকবে তো আদৌ? কতদিন পর্যন্ত টিকবে, কিংবা এই সম্পর্কটা কতদিন পর্যন্ত আপনারা চালিয়ে নিয়ে যেতে পারবেন, এই জায়গায় কিন্তু আপনাদের একটা কোশ্চেন মার্ক তৈরি হয়েছে। এই জায়গায় কিন্তু এই সম্পর্কের জায়গায় কিন্তু আপনাদের একটা দুশ্চিন্তা, ভয়, হতাশা কাজ করছে। হয়তো আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে ভীষণ ভালোভাবে ভালোবাসেন কিন্তু সে অন্য কোনো দিকে মন দিচ্ছে, আপনাকে সেরকমভাবে কেয়ার করছে না। এই জায়গাটায় কিন্তু আপনারা ভীষণভাবে ব্যথা পাচ্ছেন, আঘাত পাচ্ছেন। তবে এবার থেকে কিন্তু আগামী সময়কালের মধ্যে প্রেম বিবাহের অধিপতি এবং দাম্পত্য ক্ষেত্রের অধিপতি মঙ্গল এবং শুক্রদেব আপনার রাশির সাপেক্ষে শুভভাবে গোচর করতে চলেছে, যার কারণে অক্টোবর মাসের প্রথমের দিক থেকে কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু এবার শুভ সময় আসতে চলেছে। প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা এই সময়কাল থেকে কিন্তু আপনারা এরপর ধীরে ফিরে পাবেন। প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন। প্রেমের জায়গায় পুরাতন যে ঝামেলা, অশান্তি, দ্বন্দ্ব ছিল, মনোমালিন্য ছিল, যে কথা কাটাকাটির কারণে আপনাদের প্রেমের জায়গা থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এরপর বেরিয়ে আসতে পারবেন। কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ জায়গায় থাকতে চলেছে। পাশাপাশি যারা প্রেমে রয়েছেন, যাদের প্রেমের সম্পর্ক খুব মজবুত কিন্তু তারা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছিলেন না, প্রেমের কথা থেকে বিবাহ পর্যন্ত এগোতে পারছিলেন না, সেই দিক থেকে কিন্তু এবার আপনাদের সময়টা অত্যন্ত শুভ থাকতে চলেছে। আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারেন, গুরুজন দিকে জানাতে পারেন, আপনাদের বাবা মায়ের দিকে জানাতে পারেন। সেই দিক থেকে আপনাদের সময়টা কিন্তু খুবই ভালো আসতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি অর্থাৎ প্রেমজ বিবাহ হবার সম্ভাবনা কিন্তু এরপর সিংহ রাশি
রাশির জাতক জাতিকাদের ভরপুর মাত্রায় দেখতে পাওয়া যাবে। শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের জায়গা থেকে। পাশাপাশি আপনি হয়তো সিঙ্গেল, আপনার প্রেমের কথা আপনি আপনার প্রিয়জনকে বা মনের মানুষকে দীর্ঘদিন ধরে জানাবো ভাবছিলেন, কিন্তু জানাতে পারছিলেন না। কোনো না কোনো কারণে আপনার মনে ভয় দুশ্চিন্তা দেখা দিচ্ছিল। যদি প্রেমের কথা জানালে সেই খারাপভাবে এইরকম একটা দুশ্চিন্তা দেখা দিচ্ছিল। এরপর কিন্তু 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার প্রেমের কথা আপনার মনের মানুষকে জানাতে পারেন। সেই দিক থেকেও আপনাদের জন্য কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিনান্সিয়াল জায়গাটা। দেখুন, ফিনান্সিয়াল জায়গাটায় বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছেন। আপনি যাই করতে যাচ্ছেন তাতেই লস খেয়ে যাচ্ছেন, যেভাবেই এগোতে চাইছে সিংহরা তাতেই লস খেয়ে যাচ্ছেন, সেখানেই বাধা পেয়ে যাচ্ছেন। যার কারণে ফিনান্সিয়াল ক্ষেত্রে সিংহের মনে একটা দুশ্চিন্তা, একটা ভয় দেখা দিয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারই টাকা কোনো না কোনো জায়গায় বাজারে আটকে গিয়েছে, বাজারে ধার হয়ে গেছে প্রচুর পরিমাণে। কেউ কেউ আবার ঋণের জ্বালায়, পাওনাদারদের চাপে পরিমাণে আপনারা ভীষণভাবে জর্জরিত হয়ে যাচ্ছেন। এবং এই সময়কালের মধ্যে আপনার হাতে পর্যাপ্ত টাকা আপনার নেই। সে আপনি সংসারে আয় উন্নতি করতে চাইছেন, ব্যবসায় উন্নতি করতে চাইছেন, কিংবা কোনো না কোনোভাবে জীবনে সেটেল হতে চাইছেন, পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা আপনার হাতে নেই। তবে এবার থেকে কিন্তু আপনার টাকা পয়সার অভাব অনটনগুলি আপনি দূর করতে পারবেন। কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে, আপনাদের পজিশনটা অর্থনৈতিকগতভাবে যে ভীষণ পরিমাণে ডাউন হয়ে গেছিল সেই জায়গাটা একটা পার্মানেন্টলি রিকভারি আপনারা পেতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা যোগান দেখতে পাওয়া যাবে। আপনি সরকারি বেসরকারি যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, যে কোনো বিষয়ের সাথে আপনি যুক্ত থাকুন না কেন, এরপর কিন্তু এতদিন যাবৎকাল আপনার যে বিলাসপূর্ণ জীবনযাপন কাটানোর মাধ্যমে অনেক টাকা ব্যয় করে ফেলছিলেন, কিংবা কোনো না কোনোভাবে টাকাটা ইনকাম করছেন কিন্তু টাকাটাকে ঠিক কাজে লাগাতে পারছেন না, জমাতে পারছেন না, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা একটা শুভ ফল প্রাপ্ত করে চলেছিলেন। এবং আগামী দিনগুলিতে টাকা পয়সার অভাবগুলিকে মেটাতে পারবেন। টাকা পয়সার অভাবে এতদিন যাবৎকাল আপনার সংসারে আয় উন্নতি বা যে কোনো দিক থেকে আপনারা যে পিছিয়ে যাচ্ছিলেন সেই দিকটা থেকে কিন্তু একটা স্বচ্ছলতা ফিরে আসবে। টাকা পয়সা আপনার আবার পুনরায় আপনার হাতে ফিরে আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বিগত কয়েক বছর ধরে আপনাদের যে পরিমাণ খরচ খরচা বেড়ে চলেছে, তারও আগে কিন্তু এত পরিমাণ খরচ খরচা, এত পরিমাণ টাকা পয়সার দিক থেকে লস, এত পরিমাণ টাকা পয়সার দিক থেকে চাপের পরিস্থিতি কিন্তু আপনাদের আসেনি। তবে বর্তমানে বিশেষ করে বলতে গেলে 2022, 23 ও 24 সাল এই 3টি বছর যেন আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভীষণভাবে ডাউন হয়ে গেছিল। তবে এবার থেকে কিন্তু 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনারা ধাপের পর ধাপ এগিয়ে যেতে পারবেন। পয়েন্ট টু পয়েন্ট অর্থনৈতিক বিষয়টাকে আপনার হিসাবের মধ্যে আনতে পারবেন এবং টাকা পয়সা যে বাজে খরচ হয়ে যাচ্ছিল সেই দিকটা থেকে আপনারা কিন্তু এবার অনেকটাই রক্ষা পাবেন। কেন দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল পাশাপাশি সূর্যদেব আপনার রাশির সাপেক্ষে কিন্তু ভীষণ স্ট্রং পজিশনে আসতে চলেছে এবং তাদের যে গোচর তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ও গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। যার কারণে এবার ঋণের বোঝা কমবে, অফিসের আটকে থাকা পেমেন্টগুলি আপনি একে একে ফিরে পাবেন, পরিবারের আয় উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যগুলি পুনরায় আগের মতো এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নতুন ব্যবসা শুরু করতে চাইলে পুনরায় সেই জায়গা থেকে কিন্তু আপনার ব্যবসাটাকে ডেভেলপ করতে পারবেন। তাই এই পরিস্থিতিটাই তো এতদিন চাইছিল সিংহের মানুষেরা, এই পরিস্থিতিটাই কিন্তু এরপর সিংহ রাশির মানুষদের জন্য আগামী সময়কালে প্রাপ্ত করতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনি অর্থের ইনকামের পথটা এবার ধীরে ধীরে আপনার ক্ষেত্রে শুভভাবে থাকতে চলেছে। এরপর আসা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা। দেখুন, বিবাহের জায়গাটার কথা যদি প্রথম বলা হয় তাহলে প্রথমেই বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ পজিশনটা কিন্তু বর্তমানে জিরো হয়ে দাঁড়িয়ে গেছে। বিবাহের জায়গায় কোনো রকম দেখাশোনা আসছে না, দেখাশোনার কোনো যোগাযোগের মাধ্যম পর্যন্ত তৈরি হচ্ছে না। এরপর এইরকম একটা দুশ্চিন্তা, এরকম একটা ভয়, বিবাহটা হবে তো কতদিন সময় লাগবে, বিবাহ ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে, এরকম একটা ভয়, এরকম একটা দুশ্চিন্তা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মনে তৈরি হচ্ছে এবং তৈরি হওয়াটাই স্বাভাবিক। কেননা বর্তমানে আপনাদের রাশিচক্রে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ অলরেডি সৃষ্টি চলছে, যার কারণে কিন্তু বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভীষণ আপনারা ডাউন পজিশনে চলে গেছেন। তবে এরপর থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা বুঝতে পারবেন বিবাহের জায়গায় এতদিনকাল যাবৎ আপনাদের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল, বিবাহের যোগাযোগগুলি আসছিল না, এরপর থেকে কিন্তু আপনাদের পুনরায় বিবাহের দেখাশোনা আসবে, বিবাহের যোগাযোগগুলি তৈরি হবে। কেন আগামীতে আপনার রাশির সাপেক্ষে শুক্রদেব এবং মঙ্গল যারা বিবাহ, প্রেম এবং দাম্পত্যের অধিপতি, তারা কিন্তু আপনার রাশির সাপেক্ষে স্ট্রং পজিশনে আসতে চলেছে। যার কারণে এতদিন শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি থাকার কারণে বিবাহের ক্ষেত্রে যে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছিল, মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে এবং আপনাদের বিবাহ ক্ষেত্রে শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব এরপর থেকে আপনারা দেখাশোনা চালিয়ে যান। আগামী সময়কালের মধ্যে কিন্তু আপনাদের রাশিতে শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের মধ্যেই 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে দেখবেন বিবাহ ফাইনালাইজেশন হওয়া বা বিবাহের কোনো যোগাযোগের মাধ্যমে বিবাহ পাকাপোক্ত হওয়ার একটা ঘরোয়া পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাবে, কিংবা আপনার আত্মীয় স্বজন
প্রিয়জন, বন্ধু বান্ধবদের মধ্যে বিবাহ নিয়ে আপনার কথাবার্তা হওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা শুভ যোগাযোগ থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এরপর সম্পত্তি ও প্রপার্টি সংক্রান্ত বিষয়ে, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা সম্পত্তি ও প্রপার্টি নিয়ে দীর্ঘদিন ধরে ভীষণ চিন্তায় ছিলেন, নিজস্ব বাড়ি ফ্ল্যাট আপনি কিনতে চাইছেন কিংবা বিক্রি করতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারছিলেন না। এরপর থেকে কিন্তু যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা দীর্ঘদিন ধরে নিজস্ব একটা বাড়ি তৈরি করার অপেক্ষা ছিলেন, এরপর থেকে কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে গিয়ে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, এরপর আপনি আপনার শখের একটা বাড়ি তৈরি করতে পারবেন। সেই দিক থেকে কিন্তু সময়কালটা আপনার জন্য খুবই শুভ থাকতে চলেছে। আপনার লক্ষ্য করুন এবং ধৈর্য ধরে দেখুন, 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার বাড়ি তৈরি সংক্রান্ত বিষয়ে, নতুন হয়তো কেউ ফ্ল্যাট কিনতে চান, ভাড়া ফ্ল্যাটে রয়েছেন বা ভাড়া বাড়িতে রয়েছেন, তাদের দিক থেকে কিন্তু এবার শুভ সময় আসতে চলেছে। এতদিনকাল যাবৎ পাড়ার প্রতিবেশী সংক্রান্ত বিষয় বা অর্থনৈতিক সংক্রান্ত গোলযোগের কারণে আপনাদের যে বাড়ি তৈরির স্বপ্নটা এতদিন অধরা রয়ে গেছিল, সেই স্বপ্ন কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে পূরণ হতে চলেছে, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন। এরপর আছে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে। দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রধান যে সমস্যাটা আছে সেটা হচ্ছে মানসিক কষ্ট। সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। সেই কষ্টের মূল কারণ কি? বিগত কয়েক বছর ধরে আপনাদের শরীর স্বাস্থ্যগত বিষয়ে আপনারা ভীষণ ভুগেছেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ডাক্তারের ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের রোগ কিন্তু 15% বা 20% এখনও রয়ে গেছে। সেই জায়গাটাতে কিন্তু কোনো রিকভারি করতেই পারছেন না। সেই কারণটার জন্য আপনারা কিন্তু ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছে। তবে এবার থেকে কিন্তু আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে, সেই জায়গাটার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু এবার একটা পার্মানেন্টলি রিকভারি আপনারা পাবেন, স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপ আপনারা পাবেন, পজিটিভ ফল কিন্তু থাকতে চলেছে। একটা অত্যন্ত বেশি মাত্রায় আপনার কিন্তু এরপর শুভ সময়টা আসতে চলেছে। মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, মানসিক অবসাদ কাটিয়ে এরপর কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকারা একটা এনার্জি ফিরে পাবেন। যে প্রবলেম চলছিল স্বাস্থ্যের জায়গাটায়, সেই জায়গাটা থেকে কিন্তু এবার একটা সুস্থ ভাব আপনারা লক্ষ্য করতে পারবেন এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। এরপর আছে দাম্পত্য ক্ষেত্রে। দেখুন, দাম্পত্য ক্ষেত্রে প্রথমে যদি বলা হয়, কিছু কেমন সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে দাম্পত্য ক্ষেত্রে আপনারা কিন্তু সব থেকে বেশি আঘাত পেয়েছেন প্রতারণা, ছলনা, বেইমানি, সম্পর্কের বিচ্ছেদ। অনেকের ক্ষেত্রে এতটাই পরিমাণে বিচ্ছেদ চলে গেছে, মান অভিমানের জায়গা থেকে সম্পর্ক সেপারেশনের মুখে এসে দাঁড়িয়েছে। তা যাকে আপনি যতটা বেশি বিশ্বাস করেছেন, ঠিক ততটাই কিন্তু আঘাত পেয়েছেন বিশ্বাসঘাতকতা। এইরকম কিন্তু কম বেশি প্রায় বেশিরভাগ সিংহ রাশির ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তবে এবার কিন্তু এই সমস্ত পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে শুভভাবে থাকতে চলেছে। কেন, পুরাতন যদি কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি ছিল, সেগুলি কিন্তু এরপর আপনারা মিটিয়ে নিতে পারবেন এবং মিটিয়ে নেওয়ার চেষ্টাও করুন। কেন, আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে, সেটা কিন্তু শুভভাবে থাকতে চলেছে। তাই আপনারা যদি নিজেদের চেষ্টা চরিত্রের দ্বারা এই বিষয়গুলি মিটিয়ে নিতে চান, সেটা কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। এবং যাদের সম্পর্কের ক্ষেত্রে খুব সুন্দর পজিশনে রয়েছেন, তাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে পুনরায় অ্যাটাচমেন্ট বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে আবার কিন্তু উভয়ের প্রতি নতুন করে ভালোবাসা বাড়বে এবং যেটা কিন্তু ভবিষ্যতে আপনাদের জীবনটাকে সুন্দর ও মধুময় করে তুলতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে মান অভিমান বা কোনো টুকিটাকি ঝামেলা অশান্তি চলছিল, তারাও কিন্তু এরপর পুনরায় আপনাদের সম্পর্কটাকে জোড়া লাগাতে পারবেন। সম্পর্কের প্রেম সঙ্গীর, জীবন সঙ্গীর সাপোর্ট, সহযোগিতা, আপনাদের ভালোবাসার মানুষের স্বামী স্ত্রীর সাপোর্ট, সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন। কেন, বর্তমানে আপনাদের যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। এবার কিন্তু গ্রহগতির অবস্থানের পর এতদিন পর আপনাদের সম্পর্কের জায়গায় কিন্তু একটা ভীষণ পজিটিভ ফল আসতে চলেছে। আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে সম্পর্কের জায়গায়। এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একটা কথাই বলতে চাই, এই পরিস্থিতিতে মাথাটাকে ঠান্ডা রাখুন এবং যে কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। এরপর সময়কালটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। কারণ বিগত কয়েক বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠছিল। সেই জায়গা থেকে অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে সিংহ রাশির জীবনে, যা এবার সমস্ত দিক থেকে আপনাদের জীবনটা সফলতায় ভরিয়ে দেবে। ভালো থাকুন ও সুস্থ থাকুন, আগামীর দিনগুলি আপনার খুব ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমান